আসসালামু আলাইকুম। ক্যানাপস্যাক অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর 2 নম্বর অধ্যায় বক্রতার ব্যাসার্ধ এর নতুন আরেকটি সমস্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমরা করতেছিলাম যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, অব্যক্ত সমীকরণের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তো এখানে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়েছি। সমস্যাটা হলো x³ + y³ = 3axy বক্ররেখার 3/2, 3/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো, এটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি, একটা ব্যক্ত সমীকরণের সাহায্যে, একটা অব্যক্ত সমীকরণের সাহায্যে। এর আগে আমরা দুইটাই দেখেছি, এটা আমরা অব্যক্ত সমীকরণের সাহায্যে সমাধান করব। সো এটা অঙ্কটা অব্যক্ত সমীকরণের সাহায্যে আমাদের সমাধান করতে গেলে ফার্স্ট আমাদের এই সূত্রটা জানতে হবে। তো অব্যক্ত সমীকরণের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল ρ = f(x) স্কয়ার প্লাস f(y) স্কয়ার এরপর হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই f(x(x) f(y) স্কয়ার মাইনাস 2 f(xy) f(x) f(y) প্লাস f(yy) f(x) হোল স্কয়ার। তো আমাদের এখান থেকে অঙ্ক সলভ করতে গেলে মান লাগবে আমাদের f(x) f(xx) f(y) f(y) f(xy) এই মানগুলো আমাদের জানতে হবে। যদি এই মানগুলো আমরা এখান থেকে বের করে নিই তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা সহজেই সমাধান করতে পারবো। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমরা এই মানগুলো বের করে নেব। এখন f(x) দ্বারা কি বোঝাচ্ছে, এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। f(y) দ্বারা কি বোঝায়, এই যে y এর সাপেক্ষে প্রদত্ত ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন। f(x)(x) দ্বারা কি বোঝাচ্ছে যে f(x) কে একবার ডিফারেন্সিয়েশন করছি, ওই মানটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে f(xx). সেম ভাবে f(y) আবার f(xy) টা ওইটা আমরা যে f(x) টা বের করব, এটাকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে f(xy) এর মানটা বের হয়ে আসবে। তো এই সূত্রের সাহায্যে আমাদের প্রদত্ত সমীকরণ সমাধান করতে গেলে আমরা প্রথমে দেখছিলাম যে আমাদের আকারটা লাগবে f(x, y) = 0। তো আমাদের এখানে এই আকার বানানো নাই, তো যেটুকু অংশ দেওয়া আছে এই অংশটা আমরা যে 0 বানায় নেব। তো এটা যদি আমরা 0 বানাই প্লাস, যে এপাশে প্লাস আছে এপাশে আসলে -3axy = 0। দেখো আমাদের আদর্শ আকার চলে আসছে। সো আমরা এখন এটা ধরে নিতে পারি, ধরি f(x, y) x³ + y³ - 3axy। এখন দেখো আমরা এখানে f(xy) লিখছি, আমরা সাধারণত লিখি প্রদত্ত ফাংশন বা f(x), এটা লিখে আমরা অভ্যস্ত। কারণ এই ফাংশনটা আমরা যখন লিখছিলাম তখন ওই ফাংশনটা ছিল আমাদের এক চলক বিশিষ্ট, কিন্তু এখানে দেখো আমাদের চলক আছে দুইটা x y, এই জন্য আমরা লিখছি f(xy). এখন প্রদত্ত ফাংশন এই যে আমাদের চলে আসছে, এই ফাংশনের সাহায্যে আমরা সমাধান করব। তো এখন আমরা মানগুলো বের করে নিই। প্রথমে বের করব f(x). f(x) মানে কি, প্রদত্ত ফাংশনকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। যখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন y ধ্রুবক, এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন সবসময় আসে 0। এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x³ এটা আসবে 3x²। এটা সূত্র আমরা সবাই জানি, ddx x⁴n, এই সূত্র হলো nx n-1 এই সূত্রের সাহায্যে। এখানে n এর মান 3, এই জন্য 3। এখন 3 থেকে 1 বিয়োগ মানে 2। তারপর yটা আমার ধ্রুবক ddx, এটারও সূত্র আছে ddx c = 0। তো এটা যদি আমার ধ্রুবক হয়, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন সবসময় কি আসে 0, এখানে +0। এটা আমি চাইলে লিখতে পারি, না চাইলেও নাই, এটা আমার তেমন ফ্যাক্ট না। তারপর দেখো এখানে ধ্রুবক 3ay, এই তিনটা ধ্রুবক কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, 3ay বের হয়ে আসবে। তার মানে এখানে আমার ডিফারেন্সিয়েশন ddx × x, x এর ডিফারেন্সিয়েশন করলে এটা কি আসে 1, তার মানে এটা মিশে যাবে, এখানে আসবে আমার মান 1 দিয়ে এটাকে গুণ করলে আসবে -3ay এটা আসলে f(x) এর ডিফারেন্সিয়েশন। সেম ভাবে আমরা যদি করি f(y) ডিফারেন্সিয়েশন, f(y) দেখো f(y), এখন এখানে এই যে ফাংশনটা আছে, যখন আমি y কে ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে করতেছি, y এর সাপেক্ষে। যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন আমার x টা হয়ে যাবে ধ্রুবক। যদি x ধ্রুবক হয়, একটু আগে দেখলাম ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি আসবে 0, এখানে আমি 0 লিখতে পারি। সো এটা আমি লিখবো না, 0 লেখাচ্ছে না লিখে ভালো। এখন এটাকে যদি করি y এর সাপেক্ষে করতেছি, এখানে কিন্তু y ধ্রুবক নয়, এখানে y ধ্রুবক নয়, x ধ্রুবক। সো এটা আসবে আমার x 3y²। এখানে যখন করব এই জায়গায় আমি কার সাপেক্ষে করতেছি, এবার y এর সাপেক্ষে করতেছি। তো y ধ্রুবক নেই, এখানে ধ্রুবক হবে x, তার মানে 3ax টা হলো আমার ধ্রুবক।
তার মানে এটা আসবে এরকম ডিডি ওয়াই ইন্টু ওয়াই। এখন ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1, সো এটার মান আসবে তখন 1, আর এটা ক্যালকুলেশন করলে আসবে 3ax 3ax। আমার এই দুইটা মান চলে আসছে। এখন এফ অফ এক্স এক্স দ্বারা বোঝাচ্ছে আমি যে ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করার পর যে মানটা আসছে মানে এই মানটা আসছে, এই মানটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এখানে আমি দেখতেছি যে 3 এটা একটি কি ধ্রুবক বাইরে বের হয়ে আসে, আর এক্স স্কোয়ার যদি ডিডি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা প্রয়োগ করি, তার মানে এখানে আসবে 2 কিন্তু এক্স টু দি পাওয়ার n - 1, 2 - 1 মানে কি 1, এখানে লেখার 1 প্রয়োজন মানে 3 দুগুণী 6, আমি এটা ডিরেক্ট লিখে দিলাম 6x। এখন দেখো মাইনাস, এখানে আমার কোনো x নাই, সো এটা সম্পূর্ণটাই ধ্রুবক। এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি 0, এখানে 0 লেখারও দরকার নেই। আবার এফ অফ ওয়াই দেখো এফ অফ ওয়াই মানে কি বোঝাচ্ছে যে আমি প্রদত্ত ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছি, ওই ডিফারেন্সিয়েশনকৃত মানকে আরেকবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো এই যে ডিফারেন্সিয়েশন করে আমি একবার পাইছি, এই মানটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এখন এখানে 3টা বের হয়ে আসবে ইন্টু ওয়াই, এই ওয়াইটা কি বোঝাচ্ছে ডিডি এক্স টু দি পাওয়ার এন মানে এন এক্স বলতে ওয়াই 2 - 1 মানে কি 1, তার মানে এখানে আসতেছে 6y। তারপর আমার লাগবে এফ অফ এক্স ওয়াই বলতে প্রদত্ত ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন। আমি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে এই মানটা পাইছি। এখন আমি এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এফ অফ এক্স ওয়াইটা পেয়ে যাব। সো এটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, দেখো এখানে কোনো ওয়াই নেই, যেহেতু এখানে ওয়াই নেই তার মানে এটা সম্পূর্ণটাই ধ্রুবক। এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি 0, মাইনাস দিয়ে দিলাম -3a ওয়াই, এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, 3a এটা তো ধ্রুবক, এটা বের হয়ে আসলো, আর ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। সো এখানে 1 লিখেছে না লিখে ফেলতে, তার মানে এখানে আমার আসতেছে মান -3a। আমার এই মানগুলো লাগবে। তো এখানে আমি এফ অফ এক্স ওয়াই এর মানটা নিলাম -3a। তারপর আমাদের কাজ হলো যে ফাংশন একটা বিন্দু দেওয়া আছে, যদি বিন্দু দেওয়া না থাকতো তখন আমি ডিরেক্ট এই মানগুলো এই সূত্রে অ্যাপ্লাই করতাম। যদি আমার এই বিন্দুটা দেওয়া না থাকতো, আমি যে মানগুলো বের করছি এই মানগুলো ডিরেক্ট এই সূত্রে অ্যাপ্লাই করতাম। যেহেতু আমার একটা মান দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুতে প্রয়োগ করতে হবে। এখন আমরা দেখি এই বিন্দুতে মানগুলো কত আছে। তারপর লিখব 3/2, 3/2, 3a/2 বিন্দুতে এফ অফ এক্স। এখন দেখো এখানে এক্স এর মান 3a/2, এটাও কিন্তু এক্স এর মান, এটা হলো এক্স এর মান, আবার এটা হলো ওয়াই এর মান। এখানে এক্স ওয়াই এর মানগুলো চেঞ্জ করে দিতে পারে, এখানে 3a/2 দিচ্ছে, এখানে 5a/2 দিতে পারতো। তো যে বিন্দুতে দেওয়া থাকবে আমরা ওই বিন্দুটা প্রয়োগ করবো। আমরা সবাই জানি প্রথমটা হলো এক্স এর মান, দ্বিতীয়টা হলো ওয়াই এর মান। সো এফ অফ এক্স দেখো আমরা বের করছি, 3 বসলো, এক্স এর মান 3a/2, এটার পর কি আছে হোল স্কোয়ার মাইনাস 3a, ওয়াই মান 3a/2। তো এটা আমি সাইডে ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো 3 থাকলো, 3 পর স্কোয়ার মানে 9, এরপর স্কোয়ার মানে a স্কোয়ার, 2 পর স্কোয়ার 4 মাইনাস 3 × 3 = 9 a²/2, 3 × 9 = 27 a²/4 মাইনাস 9 a²/2। এখন এটাকে যদি আমি লসাগু করি 4 আসবে এখানে, তার মানে 27 a² মাইনাস এখানে আসবে 4কে যদি 2 দিয়ে ভাগ করে থাকে 2, 2কে যদি 9 এর সাথে গুণ করি 18 a², এটা যোগ বিয়োগ করলে আসবে 9 a²/4। সো আমি এই মানটা এত নিচে না লিখে আমার যেহেতু জায়গা কম, আমি একটু ডিরেক্ট উপরে লিখবো 9 a²/4, 9 a²/4, মানে এফ অফ এক্স এর মান আমার আসলো 9 a²/4। এখন দেখো এফ অফ এক্স এর যে সমীকরণটা আছে, আমরা যদি একটু দেখাই, এফ অফ এক্স এর সমীকরণ এবং এফ অফ ওয়াই সমীকরণ দুইটা কিন্তু সেম, কারণ আমার এই যে বিন্দুগুলো একই। যদি এই মানটা যেভাবে আমি বসালাম, তোমরা যদি এই মানটা একইভাবে বসাও দেখবা যে একই আনসার আসবে। কেন আসবে? এখানে 3 আছে, আমার আগের সমীকরণও 3 ছিল, তারপর এখানে মানটা y², এখানে আছে x²। এখন ওয়াই মান যা, এক্স এর মানও তা। আবার দেখো 3
এ, এখানে আছে 3a, এখানে আমার ওয়াই মান বসছিল, এখানে এক্স এর মান বসছিল। এখন ওয়াই মান আর এক্স এর মান দুইটা তো একই, সো এই মানটা যদি বসে ক্যালকুলেশন করি আমার মান আসবে আগেরটাই। তারপর এফ অফ এক্স এক্স, দেখো এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স এক্স এর জায়গায় আছে 6, এখন এক্স এর মান 3a/2, এটা কাটাকাটি করি 3 × 3a মানে 9a, আমি এটা ডিরেক্ট লিখে দিতে পারি 9a। এফ অফ ওয়াই ওয়াই, এখন দেখো এফ অফ এক্স এক্স এ যা আছে এফ অফ ওয়াই ওয়াই তাই আছে, সো এটার মান আমার কষ্ট করে বের করার দরকার নাই। তারপর আমার আসছিল এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই। এখন দেখো এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই কি আমার কোনো এক্স বা অথবা ওয়াই আছে এই সাইডে? নাই। যদি না থাকে তাহলে এই মান বসানোর কোনো প্রয়োজন নাই, যেটা আছে ডিরেক্ট ওইটাই বসবে -3a। আমার এখন যদি এই প্রদত্ত মানগুলো আমাদের কাঙ্ক্ষিত সূত্রে প্রয়োগ করি তাহলে আমার আনসার চলে আসবে। আগে যে মানগুলো বের করছি ওই মান কিন্তু বসানো যাবে না, যদি বিন্দু দেওয়া থাকে এভাবে বের করে আমার এই মানগুলো বসাইতে হবে। সো আমরা যে সূত্রটা জানি, সূত্রটা এখন আমরা লিখব বা বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, সূত্রটা লিখব রো ইজ ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স এফ অফ ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার। এখন এই জায়গায় যদি মানগুলো বসাই দিই আমার উত্তরটা চলে আসবে। এখন মান বসাবো, দেখো এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান আমার আসছিল 9a²/4, 9a²/4, এরপর আসছে হোল স্কোয়ার। আবার এফ অফ ওয়াই এর মান আসছিল 9a²/4, এরপর হোল স্কোয়ার। এরপর দেখো পাওয়ার আছে 3 টু দি পাওয়ার 3/2। তারপর এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স এক্স এর মান আসছিল 9a ইন্টু এটার মান আসছিল 9a²/4, এরপর আছে হোল স্কোয়ার মাইনাস 2, এটার মান এফ অফ এক্স ওয়াই এর মান আসছিল -3a, এফ অফ এক্স এর মান 9a²/4, এফ অফ ওয়াই মান 9a²/4 প্লাস এফ অফ ওয়াই এর মান আসছিল 9a ইন্টু এফ অফ এক্স এর মান 9a²/4, এরপর হোল স্কোয়ার। এখন আমি এখানে মানগুলো বসাই সাধারণ ক্যালকুলেশন করব। এখানে দেখো 9a², 9 এর পর স্কোয়ার করলে 81, a² মানে a টু দি পাওয়ার 4, 4 এর পর স্কোয়ার 16 প্লাস 81 a টু দি পাওয়ার 4/16, এরপর আবার পাওয়ার আছে 3/2। এখানে আমার 9a থাকলো, 9 এর পর স্কোয়ার 81 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16 মাইনাস, এখন a মাইনাস আর a মাইনাস হয়ে যাবে প্লাস 2 ইন্টু 3a, এখন 9 নং 81 a টু দি পাওয়ার 4, a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে আসে a টু দি পাওয়ার 4, a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4, এটুকু আসতেছে। এখন 4 আর 4 16 প্লাস এখানে আসবে 9a 81 a টু দি পাওয়ার 4/4। দেখো আমরা যদি a যোগ a সমান 2 লিখতে পারি, a যোগ a সমান কি লিখতে পারি 2a লিখতে পারি। তা এখানে যদি 81 a টু দি পাওয়ার 4/16, এখানেও আছে 81 a টু দি পাওয়ার 4/16, তো 81 a টু দি পাওয়ার 4/16 এটাকে যদি আমি a ধরি, আবার এটাকে যদি a ধরি, তার মানে আমি কি লিখতে পারি 2a মানে 81 a টু দি পাওয়ার 4/16 প্লাস 81 a টু দি পাওয়ার 4/16। এটা যদি আমার a হয়, এটাও যদি a হয়, a আর a যোগ করলে আসে 2a, তার মানে 2a বলতে আমার a মানটা এখানে যদি বসে দিই 81 a টু দি পাওয়ার 4/16, এই মানটা আমার আসতেছে। তার মানে এটুকের পরিবর্তে আমি লিখতে পারি 2 ইন্টু 81 a টু দি পাওয়ার 4/16, এরপর আবার পাওয়ার আছে 3/2। এখন দেখো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আবার এই জিনিসটা দুইটাই কিন্তু সেম, সো এটাকে যদি আমি এ কল্পনা করি, এটাকে এ কল্পনা করি, দুইটা কিন্তু একই আসবে, মানে এটারই মতন আসবে। তার মানে এই দুইটাকে আমি একত্রে নিয়ে লিখতে পারি
2 ইন্টু 9, এখন এখানে 9টা গুণ করে দেওয়া যায়, লাইনটা উপরে করে একটু, 2 ইন্টু 81 e⁴ বাই 16, এরপর পাওয়ার 3/2, নিচের লাইনটা আসতেছে আমার, যে এটাকে যদি গুণ করে দিই, এখন 9 একে 9, 8 9 72 e⁴ ডিভাইডেড বাই 16 প্লাস এটা গুণ করলে আসবে 3 3 আসতে 24 ইন্টু 2 ইন্টু এই যে 3 একে 3 3 আসতে 24 ডিভাইডেড বাই 16 e⁴ 4 e⁴ হয়ে যাবে, এখানে আছে a, এই যে a, এখানে e⁴ 4, এখন a আর e⁴ যদি গুণ করি, a আর e⁴ গুণ করি, আমরা যদি সূচকের নিয়ম অনুসারে যদি গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়, e⁴ প্লাস 1 সমান e⁵, তার মানে এখানে পাওয়ার আসবে আমার e⁵। সেমভাবে এটা আর এটা যেহেতু একই, তার মানে এটার গুণফলটাও একই আসবে। এখানেও একটা এ গুণ আছে, মিস্টেক আছে, দেখো যে a আর এখানে e⁴, সেমভাবে e⁵ আসবে, এখানেও আসবে e⁵ ডিভাইডেড বাই 16। এখন দেখো এখানকার এটা কাটাকাটি করে, তার মানে নিচে আসতেছে 8, 81 e⁴ পাওয়ার 3/2। এখন এটাকে আর এটাকে যদি আমি যোগ করি আগের মতন, a প্লাস a ইজ ইকুয়াল টু 2a, এটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি a কল্পনা করি, দেখো তার মানে এখানে আসতেছে 2, a বলতে এই সম্পূর্ণ মানটা 279 e⁵ ডিভাইডেড বাই 16 প্লাস a2 এখানে কাটলে আসবে 8 2 4 3 e⁵। এখন এটাকে কাটাকাটি করে দেয়, এটাকে কাটাকাটি করলে এখানে আসবে 16, আমি এটা মিশা দিয়ে করলাম আরেকটা লাইন না করে। তারপর দেখো এইখানে যে 3/2 আমার যদি এরকম থাকে a⁴ 3/2, এটাকে আমি ভেঙে লিখতে পারি, এরপর পাওয়ার যদি 3/2 দ্বারা কি বোঝাচ্ছে 1.5, এটাকে আমি এখন এভাবে লিখতে পারি a√a। দেখো এর পর পাওয়ার 1, আবার এর পাওয়ার হাফ, এটা যদি আমি যোগ করি 1/2, এখানে 2 লসাগু 1 প্লাস 2 প্লাস 1 মানে a⁴ 3/2 আসতেছে। তার মানে এই যে এইটা আর এইটা একই জিনিস, আবার এটা থেকে এটাতে আসা যায়, এই জিনিসটা দেখো আমি যদি এটাকে ভেঙে লিখি, আমার কিন্তু এইটাই আসতেছে বা উপরেরটাই আসতেছে, তার মানে এইটা সমান আমি a⁴ 3/2 সমান কি লিখতে পারি a√a। এই মানটা আমি এখানে খাটাবো, তো এটাকে যদি আমি a কল্পনা করি, এরপর পাওয়ার আছে 3/2, এরপর পাওয়ার আছে 3/2, তাই এটাকে আমি লিখতে পারি a√a। তার মানে এখানে এর জায়গায় আমার আসবে 81 e⁴/8 √ 81 e⁴/8। এখন নিচেরটা দেখো যোগ, এখানে লসাগু যদি 8 নিয়ে নিই, লসাগু 8 নিলে আমার আসতেছে পরে সাধারণ যোগ e⁵। দেখো এখানে 9 3 12 12 2 হাতে কি 1 4 2 6 7 7 2 9 e⁵, এই মানটা আমার চলে আসে। তারপর দেখো যে 81 e⁴/8 থাকলো, এখন 81কে যদি রুট করি আমি কত আসবে 9, তো এখানে আসতেছে আমার 9। এটাকে a স্কোয়ারকে a স্কোয়ার এভাবে লিখতে পারি, a স্কোয়ার এরপর পাওয়ার স্কোয়ার, তাই স্কোয়ার রুট কাটা, তার মানে এখানে থাকতেছে শুধু a স্কোয়ার। এখন 8-এর পর রুট, 8-এর পর যদি রুট থাকে এটাকে আমি এইভাবে লিখতে পারি 4 × 2। এখন 4কে যদি রুট করি 2কে রুট করি কত আসবে, 4কে রুট করলে আসবে 2, এখানে √2, তার মানে
2√2 এই মানটা আমার আসতেছে 2√2 আসবে আমার নিচে 2√2 এখন নিচের অংশটা দেখো যা আছে তাই লিখবো 972 4/8 to 9a square 2√2 ইন্টু এখন আমার যদি এরকম কোনো কিছু থাকে এর নিচে আছে আবার a/2 তখন আমি এটাকে এভাবে লিখতে পারি 2/1 ইন্টু এই যে নিচের যে মানটা এটা চলে যাবে উপরে আর উপরে মানটা চলে আসবে নিচে সেমভাবে এই কাজটা করবো এখানে দেখো এখানে যেটা নিচে ছিল এটা চলে আসবে উপরে আর উপরে যেটা ছিল এটা আসবে নিচে 725 এখন দেখো এই যে a8 ভ্যানিশ তারপরে যে 81 81 12 81 972 3 4 12 3 3 9 আবার এখান থেকে 5টা a আছে এখানে আছে 6টা এটা ডিরেক্ট কাটাকাটি করে দেয় এখানে ইতি দেখো এখানে 4টাই এখানে 2টাই তার মানে 6টাই নিচে আছে 5টাই তার মানে 6টাই থেকে যদি 5টা এ থাকবে শুধু a এখন উপরে যেগুলো কাটাকাটি করে থাকলো 4a উপরে থাকে শুধু 4a আর নিচে পড়ে আছে শুধু 2√2 3a 2√2 into 4 into 2√2 3/4 দুগুণে 8√2 into a এখন দেখো এখানে যে আমার কাঙ্ক্ষিত মানটা আসছে এই মানটা আসছে 3a/8√2 এখন এখানে 3/8√2 এটা কি ধ্রুবক এটার জন্য কখনোই আমার মানটা নেগেটিভ আসবে না তবে দেখো এখানে যে এটা আসছে এর মান নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে এর মান আমি কিন্তু জানি না যদি এটা নেগেটিভ হয় কখনোই এর মানটা নেগেটিভ হয়ে বা নেগেটিভ আসে তখন কিন্তু আমার ব্যাসার্ধ কি আসবে নেগেটিভ আর আমরা কি জানি ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না এই জন্য আমরা কি করব যে শুরুতে যে সূত্রটা লিখছিলাম আমরা জানি ρ = যে সূত্রটা লিখছিলাম ওইখান থেকে শুরু করে অঙ্কের প্রতিটা লাইনে পরমান দিয়ে আসবো আমরা জানি যদি এখানে একটা পরমান দিই তাহলে এটা কখনোই নেগেটিভ হবে না বা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে না কারণ পরমানের কাজ হলো নেগেটিভকে পজিটিভ করা সো শুরু থেকে সূত্র আমরা লিখবো আমরা জানি ρ = সূত্রটা লিখে পরমান দিয়ে আসবো প্রত্যেকটা লাইনে একবারে কোথায় পর্যন্ত আসবো শেষ পর্যন্ত এখানেও আসে আমরা পরমান দিব এখন যেহেতু আমার 3/8√2 এটা একটা কনস্ট্যান্ট এই মানটা কখনোই নেগেটিভ হবে না এটা সবসময় পজিটিভই থাকবে সো এই মানটা আমার থেকে যাবে বাইরে 3/8√2 এখন নেগেটিভ যে হবে ওকে আমি পরমাণের ভিতরে রেখে দিব এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার চলো এখন আমরা অব্যক্ত সমীকরণের সাহায্যে আরেকটি সমস্যা সমাধান করি তো এখানে আরেকটি সমস্যা দেওয়া আছে যে x² / a² + y² / b² = 1 উপবৃত্তে এই যে বলে দিচ্ছে যে কোনো বিন্দুতে এখানে এই কথাটা না বলে এখানে তোমার বিন্দু দিয়ে দিতে পারতো 3/2 বিন্দুতে বা এর আগের অঙ্কে যে বিন্দু দেওয়া ছিল ওরকম বিন্দু দিতে পারতো যেহেতু এখানে আবার বিন্দু দেয়নি সো এটা নিয়ে আমার ভাবার দরকার নাই তো এই অঙ্কটা আমরা করব আবার অব্যক্ত সমীকরণের সাহায্যে অব্যক্ত সমীকরণের সাহায্যে সূত্র এর আগে বিশ্লেষণ করছি চলো আমরা ডিরেক্ট অঙ্ক করি যে দেওয়া আছে x² / a² + y² / b² = 1 বা x² a² y² / b² - 1 = 0 এটা কেন করলে কারণ আমরা জানি অব্যক্ত সমীকরণ সাহায্যে সমাধান করতে গেলে f(x, y) = আবার 0 লাগবে এখন এই আকার চলে আসে এখন আমরা ধরে নিব f(x, y) = x² / a² + y² / b² - 1 সো এখান থেকে আমি f(x) বের করব f(x) দ্বারা বোঝাচ্ছে যে প্রদত্ত সমীকরণকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন বাকি পদগুলো x বাদে বাকি পদগুলো ধ্রুবক এখন দেখো x আমার এই জায়গাতে আছে এই সমীকরণে বা এই পদে আছে এখন এখানে আমি এটা এভাবে লিখতে পারি যে f(x) এখন 1/a² এটা আমার ধ্রুবক এটা বাইরে চলে আসবে ddx x² এটা যদি আমি করি এটা তো ধ্রুবক থাকলো
এখন x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x সূত্র nx n minus 1 তো ওই সূত্রের ফলে এখানে n এর জায়গায় 2 এই যে 2 চলে আসলো x 2 minus 1 মানে 1 2x তার মানে এটা আসছে আমার 2x by a স্কয়ার 2x by a স্কয়ার এখন দেখো এখানে আমার কোনো x পদ নাই তার মানে এটা সম্পূর্ণটাই ধ্রুবক এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কি আসে 0 minus 1 1 তো কি ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 তার মানে 0 প্লাস 0 মাইনাস 0 তার মানে এটা আসবে 0 ওটা লেখাচ্ছে না লেখাই ভালো f of y যখন f of y বের করব তখন f of y এর ক্ষেত্রে আমার y বাদে বাকি সবগুলোই ধ্রুবক এই যে দেখো y সাপেক্ষে করতেছি y বাদে বাকি যতগুলো পদ আছে সবগুলোই আমার ধ্রুবক হবে তার মানে এটা কি ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 প্লাস 0 প্লাস চাইলে লিখতে পারো 0 প্লাস সেম ভাবে যখন y কি করব 1/b স্কয়ারটা কি ধ্রুবক আসবে y স্কয়ার এরকম আসবে dd y তার সাপেক্ষে করতেছি এই দেখো y সাপেক্ষে করতেছি এখানে কিন্তু আমি y লিখছি যে y সাপেক্ষে করতেছি এজন্য d/dy y স্কয়ার তার মানে এটাকে আমি x ভাগ এটাকে x ভাগ তার মানে 2x x বলতে 2y তো এখানে আমার আসবে 2y/b স্কয়ার তারপর f of xx বলতে যে ফাংশনটাকে আমি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবো ওই মানটাকে x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে এখন f of x একবার ডিফারেন্সিয়েশন করে এই মানটা পাইছি এই মানটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন আমি f of xx পাবো এখন f of xx এখানে দেখো এই যে 2/a স্কয়ার এটা ধ্রুবক পদ এটা বাইরে বের হয়ে আসবে 2/a স্কয়ার এটা বাইরে বের হয়ে আসবে এখন x পড়ে আছে এখন x কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এর মান আসে 1 এখানে তুমি 1 লিখতেও পারো 1 লিখলে কোনো সমস্যা নেই তারপর দেখো আমার মান লাগবে f of yy যদি করতে যাই f of yy দ্বারা কি বোঝাচ্ছে যে প্রদত্ত ফাংশনকে যে আমি y এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছি ওই মানকে আবার যদি y এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করি তখন আমার f of yy চলে আসবে এখন দেখো f of y এর মানটা আমি বের করছি এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন f of yy টা পেয়ে যাব এখন f of y মানের ক্ষেত্রে দেখো 2/b স্কয়ার এটা কি ধ্রুবক 2/b স্কয়ার এটা হলো ধ্রুবক পদ বের হয়ে আসবে এখন আমি ডিফারেন্সিয়েশন করব এখানে শুধু y কে তার সাপেক্ষে y এর সাপেক্ষে dy/y এখন dy/y এটা যদি x কল্পনা করো এটাকে x কল্পনা করো ddx * x এর ডিফারেন্সিয়েশন আসবে শুধু 1 এখানে তুমি 1 লিখতেও পারো নাও লিখতে পারো সমস্যা নাই তারপর আছে আমার f of xy যে আমরা প্রদত্ত ফাংশনকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পর যে মানটা পাবো ওইটাকে আবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এখন দেখো প্রদত্ত ফাংশনকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এই মানটা পাইছি এই মানটাকে যদি আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন এখানে আমার y খুঁজতে হবে এখানে কোথাও y আছে নাই যেহেতু এখানে y নেই তার মানে সম্পূর্ণ পদটাই ধ্রুবক এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি আসে 0 যে মানগুলো পাইলাম এখন আমি প্রদত্ত সমীকরণে বা ঠিক আমরা যেহেতু আমাদের এখানে কোনো বিন্দু নাই এর আগে অঙ্কে দেখো একটা বিন্দু দেওয়া ছিল তখন আমরা লিখছিলাম এত বিন্দুতে বের করে আমি মানগুলো বের করছি তারপর সূত্র বসেছি কিন্তু যেহেতু আমার এখানে বলে দিচ্ছি যে কোনো বিন্দু বলে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করব তারপর মানগুলো বসাই দিব তো আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ρ = যে সূত্রটা জানো f of x স্কয়ার প্লাস f of y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ছিল f of x f of y স্কয়ার মাইনাস 2 f of xy f of x f of y plus f of y f of x স্কয়ার এই যে আমি এই সূত্রটা জানি এখানে লিখবা যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ প্রদত্ত যে সূত্রটা এটা লেখার পর আমি এখানে শুধু মানগুলো বসাবো দেখো f of x এর মান আমি বের করছি 2x/a স্কয়ার এরপর আবার আছে হোল স্কয়ার প্লাস f of y এর মান আছে 2y/b স্কয়ার এরপর আবার আছে হোল স্কয়ার তারপর টোটালের উপর পাওয়ার আছে 3/2
এফ অফ এক্স এক্স এর মান আসছে 2/a², তারপর এফ অফ ওয়াই দেখো এফ অফ ওয়াই আমার আছে 2y/b², এরপর আছে যে হোল স্কয়ার -2 ইনটু এফ অফ এক্স ওয়াই এর মান 0। এখন দেখো বাকি মানগুলো আমার বসানোর দরকার আছে, 0 এর সাথে যাই গুণ করি টোটালি কি আসবে 0, এটা আমি না লিখলেও চলে, আমাদের পরিশ্রমটা একটু কম হচ্ছে এখানে। তারপর এফ অফ ওয়াই এর মান দেখো আমার বের হয়ে আসছে যে 2/b² ইনটু এফ অফ এক্স এর মান বের হয়ে আসছে 2x/a², এরপর আছে হোল স্কয়ার আমার সাইকেল। এখন দেখো যে 2 এর পর স্কয়ার করলে 4, x এর পর স্কয়ার করলে x², এর পর স্কয়ার করলে টু দি পাওয়ার 4 প্লাস 2 এর পর স্কয়ার করলে 4, y এর পর স্কয়ার y² e টু দি পাওয়ার 4, এরপর পাওয়ার আছে 3/2, তারপর এখানে a/2² থাকলো ইনটু 4y² b টু দি পাওয়ার 4 প্লাস 2/b² 4x² e টু দি পাওয়ার 4। এখন দেখো এটাকে যদি আমি a ধরি, এটাকে a ধরি, তার মানে এখানে আসতেছে আমার 2a, আবার এখানে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 লসাগু নিয়ে যায়, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 লসাগু নিয়ে নিই আমি, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 যদি লসাগু নিয়ে দেখো, যেটাকে লসাগু বলবো এটাকে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এটাকে ভাগ করব আমরা a টু দি পাওয়ার 4 দিয়ে, এটা ক্যান্সেল, তার মানে পড়ে থাকবে b টু দি পাওয়ার 4 আর আগে থেকে আছে 4x², b টু দি পাওয়ার 4 প্লাস আছে প্লাস, তারপর দেখো যেটা লসাগু নিয়েছি ওই মানটিকে আবার ভাগ করবে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এখানে কি আছে b টু দি পাওয়ার 4, এটাকে b টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবে, b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 ক্যান্সেল, তার মানে এখানে পড়ে থাকতেছে a টু দি পাওয়ার 4, তার মানে 4y² a টু দি পাওয়ার 4, এটার পর পাওয়ার আছে 3/2, মানটা বসলো। তারপর এখানে আমি গুণ করি, এই যে 2 আর 4 8 y² a² b টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 4 8 x² b² a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 থাকলো, এখানে চাইলে আমি 4 কমন নিতে পারি, এভাবে রাখলেও সমস্যা নাই, x² b টু দি পাওয়ার 4 প্লাস 4y² a টু দি পাওয়ার 4, এরপর পাওয়ার আছে 3/2। এখন দেখো এখান থেকে আমি কমন নিতে পারি 8/a² b², দেখো কমন এখানেও 8 আছে এখানেও 8 আছে, তো দুই জায়গা থেকে 8 নিশ্চিতভাবে কমন নেওয়া যায়, এখানে a² আছে b টু দি পাওয়ার 4, মানে b টু দি পাওয়ার 4 মানে কি b² ইনটু b², তার মানে এখানে a² b² দুইটাই আছে। আবার এখানে দেখো এখানে b² আছে a টু দি পাওয়ার 4 মানে কি a² ইনটু a², তার মানে এখানেও a² আছে। কমন নেওয়ার ক্ষেত্রে আমার লক্ষ্য রাখতে হবে যেন দুই জায়গায় ওই জিনিসটা থাকে, যেটা আমি কমন নেব ওইটা দুই জায়গায় থাকে। এখন দেখো আমার এখানেও a² আছে b² আছে, এখানেও a² আছে b² আছে, সো আমি a² b² কমন নিতে পারি, উপরেও 8 আছে দুই জায়গায় 8 আছে, এই জন্য আমি 8 এখানে কমন নিব। তো এখানে যদি কমন নিই এটা থাকলো, এখন এখান থেকে a² একটা ছিল এটা নিয়ে নিছি, এখানে b² আছে কয়টা দুইটা, যেহেতু একটা নিছি একটা পরে থাকবে b² প্লাস এখানে x² থাকলো এর তো চলে আসবে, এখান থেকে b² নিয়েছি একটা, তার মানে এখানে দুইটা আছে a², দুইটা a² থেকে একটা যদি নিয়ে নিই পরে থাকে একটা a², এই মানটা আমার আসলো। এখন আমার যে প্রদত্ত অঙ্কে আমার দেয়া ছিল, দেখো খেয়াল করে x²/a² প্লাস y²/b², এর মান দেয়া ছিল 1, দেখো এই আকারটা আমি যদি এখানে এইভাবে লিখতে পারি x²/a² প্লাস y²/b², এটা আমি এইভাবে চাইলে লিখতে পারি, এখানে চিহ্ন পজিটিভ আছে, এটা আগে পিছু করলে কোনো পরিবর্তন হয় না, কারণ এর মান পজিটিভ এর মান পজিটিভ, তো এর মানটা আমি টোটালি বসে দিতে পারি 1, এখানে যদি আমি করি 4
x square b to the power 4 plus 4y square a to the power 4 divided by a to the power 4 b to the power 4 3 by 2 আর a টু এর মান 1 আর মানে 8 by a স্কয়ার b স্কয়ার। এখন দেখো এই অঙ্কটা চাইলে তুমি আরো সমাধান করার জন্য চেষ্টা করতে পারো, কিন্তু তোমার কোনো লাভ হবে না যতই চেষ্টা করো। এটা তোমার এখানে উত্তর। এখন আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, এর আগে যে অঙ্কগুলো করছি প্রতিটা শেষে আমরা মডুলাস দিয়ে আসি। এই অঙ্কের ক্ষেত্রে মডুলাস দিব কিনা এই বিষয়ে আমাদের ভিতরে একটা কনফিউজ কাজ করতে পারে। এখন দেখো কনফিউজটা ক্লিয়ার করি যে এখানে দেখো এ ঋণাত্মক কি হতে পারবে, এখানে এর মান ঋণাত্মক হতে পারে, এখানে বি মান ঋণাত্মক হতে পারে। এখন আমরা যদি এর মান আর বি মানের দিকে লক্ষ্য করি অথবা এক্স এর মানের দিকে তাকাই, এখানেও এক্স আবার এখানে ওয়াই, এই দুইটা মানের দিকে যদি তাকাই কয়েকটা মান ছাড়া কেউ ঋণাত্মক হতে পারবে না। এখন এক্স এর মান যদি এখানে আমি -1 বসাই, -1 এর পর স্কোয়ার তার মানে কি +1, মানটা পজিটিভ আসতেছে। আবার বি টু দি পাওয়ার 4, এই বির মান যদি আমি মাইনাস বসাই, দেখো এই যে পাওয়ার জোর থাকার কারণে এই মানটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সেম ভাবে যেটা যে পাওয়ারটার দিকেই লক্ষ্য করি না কেন আমার এই মানটা ঋণাত্মক থাকলে ওটা ধনাত্মক হয়ে যাবে। যখন আমার আনসার দেখতেছি যে ওটা ঋণাত্মক মান বসানোর পরও পজিটিভ আসতেছে তখন আমার মডুলাস দেওয়ার দরকার নেই। এই জন্য আমরা সূত্রটা যে লিখি শুরু থেকে, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রয়েছে এখানে যে সূত্রটা লিখি ওখানে কখনোই আমরা শুরুতে মডুলাস দিব না। শেষে অঙ্কটা করবো, করার পর দেখবো যদি মানটা আমার ঋণাত্মক আসে কোনো কারণে, দেখি যে ওখানে সিঙ্গেল এ অথবা সিঙ্গেল এক্স সিঙ্গেল ওয়াই থাকে তখন ওর মান বসলে কিন্তু আমার মান আসবে ঋণাত্মক। যদি ওইটার পর স্কোয়ার থাকে, স্কোয়ার থাকলে কিন্তু ওখানে ঋণাত্মক মান বসলে ওটা আসবে ধনাত্মক। আবার যদি কিউব থাকে তখন কিন্তু আমাকে মডুলাস দিতে হবে, কারণ -1 এর পর কিউব করলে ওটা কিন্তু -1 আসে। -1 আর কিউব যদি করি এর মান আসবে -1। যদি না আমার মানটা নেগেটিভ আসার সম্ভাবনা থাকে তাহলে আমি মডুলাস দিয়ে আসবো। আমরা জানি ওইখান থেকে শুরু করে অঙ্কের শেষ অবধি মডুলাস দিয়ে আসবো। আর যদি দেখি আমার পাওয়ারটা জোর আসছে, আবার ওইখানে মান বসে আমার ঋণাত্মক মান আসতেছে না, পজিটিভ মান আসতেছে, তখন আমার মডুলাস দেওয়ার দরকার নেই। আজ এখান থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।